নমস্কার প্রিয় দর্শক, ফের সফল ট্রায়াল রান হলো কলকাতা মেট্রো রেলের আরেকটি রুটে। গত মঙ্গলবার অর্থাৎ 21 তারিখে ইস্ট ওয়েস্ট মেট্রোর বা শিয়ালদা থেকে এসপ্ল্যানেড রুটের প্রথম অংশে সফল ট্রায়াল রান করা হয়েছিল। এবার ফের কলকাতা মেট্রো রেলের তরফে আরও একটি ট্রায়াল রান সম্পূর্ণ হলো নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দরের মধ্য। গত 14ই ডিসেম্বর ইয়েলো লাইনে প্রি ট্রায়াল রান বা পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছিল, আর শুক্রবার সেই ইয়েলো লাইনেই নোয়াপাড়া থেকে দমদম পর্যন্ত প্রথম সফল দৌড় সম্পূর্ণ হয়। সফলভাবে ট্রায়াল রান সম্পূর্ণ হওয়ার পর নতুন রুটে যাত্রা শুরু নিয়ে কী জানানো হলো মেট্রো কর্তৃপক্ষের তরফে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, কিন্তু তার আগে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা আপডেটটির দিকে। আপডেটটি হলো মেট্রোর অ্যাপে মিলবে পরিষেবার টাটকা খবর। কলকাতা মেট্রো রেলের অ্যাপে এবার থেকে পরিষেবার হাল হকিকত সংক্রান্ত তথ্য মিলবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি অ্যাপের এই নতুন সুবিধার উদ্বোধন করেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। মেট্রোর নিজস্ব অ্যাপ মেট্রো রাইড কলকাতা কম বেশি 5 লক্ষ যাত্রী ব্যবহার করেন বলে দাবি করেন মেট্রো কর্তারা। এতদিন এই অ্যাপের মাধ্যমে কলকাতা মেট্রোর ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ সহ বিভিন্ন লাইনে কখন পরিষেবা শুরু হয় কিংবা প্রান্তিক স্টেশন থেকে দিনের অন্তিম ট্রেন কখন ছাড়ে এই সংক্রান্ত তথ্য মিলত। এখন থেকে এই অ্যাপের মাধ্যমে পরিষেবা সংক্রান্ত রদবদলের টাটকা খবরও মিলবে বলে মেট্রো সূত্রের খবর। পরিষেবা চালু রয়েছে শহরে এমন বিভিন্ন মেট্রোপথে ট্রেনের সময়ের ব্যবধান, বিশেষ পরিষেবা শুরু হওয়ার খবর, বিপত্তির কারণে পরিষেবা ব্যাহত হলে সেই তথ্য এবার এই অ্যাপের মাধ্যমে মিলবে বলে জানাচ্ছে মেট্রোর আধিকারিকরা। এতদিন স্টেশনের বুকিং কাউন্টারের ভিড় এড়িয়ে বাড়িতে বসেই অনলাইন রিচার্জে যাত্রীদের উৎসাহিত করতে এই অ্যাপ ব্যবহারের পক্ষে প্রচার চালাতেন মেট্রো কর্তৃপক্ষ। পরে অ্যাপের মাধ্যমে কিউআর কোড নির্ভর টিকিট কাটার ব্যবস্থাও চালু করেন তারা। নতুন ব্যবস্থায় পরিষেবা কোথায় কেমন চলছে অ্যাপে তার টাটকা খবরও মিলবে বলে জানিয়েছেন মেট্রোর আধিকারিকরা। সফরের পরিকল্পনা করার ক্ষেত্রেও এই তথ্য বিশেষভাবে কার্যকর হবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। নতুন এই সুবিধাযুক্ত হওয়ার ফলে যাত্রীদের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আগ্রহ বাড়বে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো মেট্রো যাত্রীদের জন্য আরও একটি সুখবর। মেট্রোয় কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর দীর্ঘদিনের স্বপ্ন 76তম প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর অংশে হলুদ লাইনের আপ এবং ডাউন উভয় লাইনে প্রথম পূর্ণাঙ্গ ট্রায়াল রান সফলভাবে সম্পূর্ণ হয়েছে। নোয়াপাড়া থেকে 24শে জানুয়ারি দুপুর 12:09 রেক নম্বর MR 408 দিয়ে এই ট্রায়াল রান শুরু হয়েছিল। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি সহ মেট্রো রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন। পুরো ট্রায়াল রানের সময় মোটরম্যানের ক্যাবে উপস্থিত ছিলেন পি উদয় কুমার রেড্ডি। জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে যাওয়ার পথে রেকটি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে থামে। ট্রায়াল রেকটি শেষ পর্যন্ত 12:31 জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে পৌঁছায়। মেট্রোর কর্মকর্তারা এবং সেখানে উপস্থিত কর্মীরা আনন্দের সাথে রেকটিকে স্বাগত জানান। মেট্রোর জেনারেল ম্যানেজার এই অংশে প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পূর্ণ করার জন্য সকলকে অভিনন্দন জানান। ফিরতি যাত্রার সময় রেকটি জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে দুপুর 1:57 যাত্রা শুরু করে এবং দুপুর 2:21 নোয়াপাড়া মেট্রো স্টেশনে পৌঁছায়। মেট্রোর ইয়েলো লাইনে নোয়াপাড়া এবং জয় হিন্দ বিমানবন্দরের মধ্যবর্তী অংশের প্রধান কিছু বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলি হচ্ছে: 1. মোট স্টেশন সংখ্যা 4। স্টেশনগুলি হল নোয়াপাড়া, দমদম, সেনানিবাস, যশোর রোড, জয় হিন্দ বিমানবন্দর। 2. জয় হিন্দ বিমানবন্দর এশিয়ার বৃহত্তম ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলির মধ্যে এটি হতে চলেছে। 3. জয় হিন্দ বিমানবন্দর স্টেশনটি অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনের সংযোগকারী স্টেশন হবে। 4. জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে 180 মিটার দৈর্ঘ্যের 5টি প্ল্যাটফর্ম থাকবে। 5. জয় হিন্দ বিমানবন্দর স্টেশনের কনকোর্স এলাকা 14,645 বর্গ মিটার। 6. জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে প্ল্যাটফর্ম স্তর এবং কনকোর্স স্তরের মধ্যে 6টি সিঁড়ি, 12টি এসকালেটর এবং 6টি লিফট থাকবে। 7. একটি সাবওয়ে যার দৈর্ঘ্য 330 মিটার এবং প্রস্থ 10.5 মিটার যশোর রোডকে জয় হিন্দ বিমানবন্দর স্টেশনের সাথে সংযুক্ত করবে। 8. এই সাবওয়েতে 3টি এসকালেটর, 2টি লিফট এবং 2টি সিঁড়ি থাকবে। 9. আরেকটি সাবওয়ে যার দৈর্ঘ্য হচ্ছে 270 মিটার, প্রস্থ হল 13 মিটার, বিমানবন্দরটিকে জয় হিন্দ বিমানবন্দরের সাথে সংযুক্ত করবে। এই সাবওয়েতে 3টি প্রবেশ প্রস্থান পথ রয়েছে। 10. এই সাবওয়েতে 4টি লিফট, 6টি এসকালেটর এবং 3টি সিঁড়ি থাকবে। 11. এই সাবওয়েতে যাত্রী সুবিধার্থে 90 মিটার দৈর্ঘ্যের ট্র্যাভেলেটর থাকবে। 12.
যশোর রোড এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনগুলিতে 180 মিটার দৈর্ঘ্যের 2টি প্ল্যাটফর্ম থাকবে এবং লিফট, এসকেলেটর ইত্যাদির মতো আধুনিক যাত্রী সুবিধা থাকবে। 13 নোয়াপাড়া মেট্রো স্টেশনটি ব্লু লাইন এবং ইয়েলো লাইনের মধ্যে যাত্রী বিনিময়ের স্থান হবে। 14 নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত ভূগর্ভস্থ কারশেড পর্যন্ত এই অংশের মোট দৈর্ঘ্য 7.3 কিলোমিটার। এর মধ্যে 1.8 কিলোমিটার দৈর্ঘ্য ভূগর্ভস্থ এবং 5.23 কিলোমিটার ভায়াডাক্টের ওপর থাকবে।